যারা আল্লাহর প্রেম নবীর প্রেম বিক্রি করে মানুষের সামনে অ্যাডভাইস করে তাদের দুনিয়া হয়। আল্লাহরে বেশি বিক্রি করতেছে, নবী বিক্রি করতেছে, ইসলাম বিক্রি করতেছে। এখন দেখি নবী ইসলাম বিক্রি কইরা দুনিয়ার ধন সম্পদ কিছুই নাই, ফেটে ফাত্তর বান্ধে। নবী ধর্ম বিক্রি করে, ইসলাম বিক্রি করে, ফেটে ফাতর বাঁধে। আর এখন ধর্ম বিক্রি করে, ইসলাম বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি ছেলে মেয়ে ফাইজার প্রাডোর মধ্যে চলে। তাইলে কোনটা সঠিক ধর্ম, কোনটা আসল ধর্ম বুঝেন? তাইলে ওমর, উসমান, মাওলা আলী এরা ধর্ম করে দুনিয়া হারাইছে, মান হারাইছে, কুল হারাইছে, সম্মান হারাইছে, তেজ্য পুত্র হইছে, সব কিছু হারাইয়া, সব কিছু হারাইছে যার লাইগা তারে পাইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আমরাও সব কিছু ছাড়তে রাজি আছি কিনা নাই? এই জন্য কইছে দয়াল রে, কি আর হবে এই জগতে জাতি আর কুলের দয়াল, জাতি আর কুলে ও তোরে প্রেম নিশা কি ছুটবে আমার, গলায় চুরি দিলে আমার দয়ালে বন্ধু শ্যাম, তোমারে জন্যেতে আমি কলঙ্কি হইলাম, আরে তোমার জন্যেতে আমি পাগল হইলাম, আমার দয়ালে বন্ধু শ্যাম, তোমার জন্যেতে আমি কলঙ্কি হই। কার প্রেমে কলঙ্কি? দয়ালের প্রেমে কলঙ্কি। রাস্তা দিয়ে ডাক্তারের কাছে গেছি, দূর থেকে হাতর মাইরে দিচ্ছে। এটি কোনো কথা? কার লাইগা? দুনিয়ার লাইগা না। আমরা দুনিয়া চাইও না। তাহলে মূল কথা হলো, যখনই আপনি বাবারে আমি অনেক ফিরের কাছে মুরিদ হইছি, সবাই এলাকায় আসি, যখন পরিচয় দিছি বাবা বাবা বা সুন্দর সুন্দর, যখনই আমার কাশেম সারে ভালোবাসা শুরু করছি তখনই আমার মাইরি গুতার শুরু। যখন কাশেম সারে ভালোবাসা শুরু করছি তখন দেখছি সর্বপ্রথম আমার চাচা আবু জাহেল, সেই আমার শত্রু। তখন আমার ব্রেন আইছে নিশ্চয় কাশেম সার কাছে কিছু আছে, নাইলে এত বড় বড় পীর, লক্ষ লক্ষ মুরিদান, ওদেরকে ভালোবাসার উপরে কোনো কলঙ্কিত নাই। মঈনুদ্দিন টিপু ভালো ভালো। যখনই কাশেম সারে ভালোবাসা শুরু করছি এরপরে মায়ের জেল জেল ফাতর সব কিছু চলে। আর রাত্রে ভাবি নিশ্চয় আমি মাওলার ফতে আছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কেন আমি লুচ্চামি, সিটারি, বাটফারি, বদমাশি করি, মাইর খাচ্ছি না, ফাতর খাচ্ছি না, শুধু গুরু প্রেমে মজাতে মাইর খাচ্ছি। তাইলে বোঝা গেল আমার গুরু সত্য, আমিও সত্য। আর যদি আমার মুর্শিদ কাশেম প্রেমে যদি আমি মরতে পারি গো, তাহলে আমার জনম সাফল্য। যদি বলেন আলহামদুলিল্লাহ। ও বাবা, তাহলে এখন বোঝা গেল, কোরআন শরীফের আয়াত দিয়া বুঝলাম ভালো কাজে শয়তানে বাধা দেয়। কোন কাজে? ভালো কাজে। তাহলে বাবা পৃথিবীতে আর যত কাজ আছে কোনো কাজে বাধা নাই, শুধু একটা কাজেই বাধা। যখন আপনি আপনার গুরুকে ভালোবাসতে যাবেন, গুরুর সাথে প্রেম করবেন, যদি আপনি পুরুষ হন আপনার স্ত্রী বাধা দিব, আর যদি আপনি স্ত্রী হন আপনার স্বামী বাধা দিবে, আপনার ছেলে সন্তান বাধা দিবে। আর এখানে আমার আল্লাহ সূরা কাসাসের 56 নম্বর আয়াতে বলে, যদি তুমি সত্যের পথে যাও আর ওই সত্যের পথে ইচ্ছে করলে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমার জ্ঞাতি গোষ্ঠী
আনিতে পারিবে না। ওমর উসমান তাদের পরিবারের সকল জন আনতে পারে নাই ইসলামে। বাবার একটা কথা বলি, দল বড় দেখি পাগল হইয়া যাইয়েন না। নূহ আলাইহিস সালামের মাত্র 40 জন মুরিদ ছিল, কয়জন? 40 জন। নবীগিরি গেছে কি না? আছে আছে মুরিদ কম, এর লাগে ফিরগিরি গেছে গা না। ফির নবী গুরু মুর্শিদ বাসা এগুলা কাছাকাছি। খাজা বাবার 99 লক্ষ মুরিদান, 95 লক্ষ মুরিদান ছিল, মাত্র একজন টিকছে। খাজা বাবার খাজা বাবাগিরি গেছে গা। আমি গেছিলাম। খাজা বাবার খাজাগিরি গেছে গা। না না, মুরিদ একজন, কয়জন? একজন। কিন্তু 95 লক্ষরে বায়াত করাইছে। তাই বাবা মুরিদ বেশি দেখা পাগল হয়ে যায় না, সত্য আছে কিনা, সঠিক প্রেমের উপরে দাঁড়ানো আছে কিনা। মুখে বলে এক কথা, ময়দান মাঠে মুনাফিকি করে, বুকে আরেক কথা, সকালে এক কথা, বিকালে আরেক কথা, শুধু স্বার্থের জন্য। তাইলে এডি মুনাফিক, এডি কি? মুনাফিক। মুনাফিকের সর্বপ্রথম খাসলত হইল মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা বলা। মিথ্যা কথা বলার সাথে সাথে যেরকম এই লাইনটা কেটে দিলে আর আলো জ্বলবে না, বান্দার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মিথ্যা কথাটা এত